হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের যে সোনালী আঁশের যে বর্তমান যে পাটের আপ ডাউন বাজারটা জানিয়ে থাকি এবং কোন জেলায় কত টাকা করে সে সম্পর্কে জানিয়ে থাকি। সর্বোচ্চ এবার ধানের ফলন কেমন হলো সে সম্পর্কে, ভুট্টার ফলন কেমন হয়েছে সে সম্পর্কেও বলে থাকি। বাংলাদেশের যে সোনালী আঁশ পাট, সেখানে আমরা জানতে পারি যে আসলে বাংলাদেশের সোনালী আঁশ পাটের বিস্তারিত আমরা জানিয়ে থাকি। বর্তমান বাংলাদেশের পাটের চাহিদা অনেক বেশির দিক চলে আসছে। আমি কিছুদিন দেখতে পেলাম যে পাটের চাহিদা ছিল না। গত গত বাইশ বাইশ, তেইশ, চব্বিশ এর ভিতরে আমরা দেখতে পেলাম যে সোনালী আঁশ পাটের চাহিদা খুবই কম ছিল। আমরা আজকে জানতে পারছি যে 2025 সালের যে আমরা জানতে পারছি যে বাংলাদেশের সোনালী পাটের বাজার হয়তো দ্বিগুণ হয়ে যাবে, এটা আশা করা যায়। এখন যে পাটের বাজারটা অনেক ভালো দিক প্রদর্শন করছে। বর্তমান ভালো মানের পাটগুলো আমরা দেখতে পাই যে ভালো দামে বেচাকেনা হচ্ছে। সোনালী আঁশ পাট সেগুলো হচ্ছে যে ভালো মানের পাটটা আজকে বেচাকেনা হয়েছে। সোনালী আঁশ পাট ভালো মানের যে পাটটা, সে পাটটা বেচাকেনা হয়েছে আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলার। সে পাটটা বেচাকেনা হলো 3400 থেকে 3500 পর্যন্ত ভালো স্কোর লেভেলে পাট, আর কিছু পাট 3200 পর্যন্ত বেচাকেনা হচ্ছে। বর্তমান বাংলাদেশে পাটের কোয়ালিটির উপর ডিপেন্ড করে পাট বেচাকেনা হচ্ছে। বাংলাদেশের যে খুলনা জুট মিল আছে সেই সম্পর্কে আমি কিছু কথা বলবো। সেখানে আমরা গিয়েছিলাম, সেখানে ওঠা বসা করি। ঢাকা যে আমরা জানতে পারছি ঢাকায় খুব তোলপোড়, আমরা ঢাকা খুবই কম গমন করছি, সেখানে আমরা যেতে পারছি না। আমরা সেখানে আলাপ আলোচনা মোবাইলের মাধ্যমে আমরা জেনে নিচ্ছি। কারণ বাংলাদেশের ঢাকা জুট মিল সম্পর্কে আমরা যদি যাই, সেখানে ঝুনঝট চলছে এবং নির্বাচন নিয়ে সেখানে আয়োজন আমরা জানতে পারছি যে সেখানকার কলকারখানা তেমন খোলাও পাচ্ছে না এবং তেমন মানুষও সেখানে থাকছে খুবই কম। জানুক আমাদের ঢুকতে দিচ্ছে, আগের মতন আর ঢুকতে দিচ্ছে না। বর্তমান বাংলাদেশের পাট চাহিদা অনেক বেশি এবং আমরা যেগুলো জানতে পারছি আজকে খুলনা যে মেল মালিক ভাই, তিনি বলেছে বাংলাদেশের বর্তমান যে সোনালী আঁশ পাটের দাম দ্বিগুণ বাড়বে, কারণ বাংলাদেশের পাট বিদেশে সরাসরি রপ্তানিতেও হবে। বাংলাদেশের যে সোনালী আঁশ পাট বিদেশে রপ্তানিত হলে বাংলাদেশের কুষ্টিয়া জেলা বলে দাম না, অন্য অন্য জেলার দাম হবে। আজকে বাংলাদেশের ফরিদপুর জেলা, কুষ্টিয়া জেলার লেবাল ওনাদের দাম বলবো, সেখানে 4-এর উপরে পাট বেচা কেনা হচ্ছে, এখানে 3-এর উপরে পাট বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলা। বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাটের দাম একটু হলেও ভালো দিক প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি। যেমন আজকে গাড়ি লোড হলো 3450 টাকা, একটা 3500 টাকা, একটা 3300 টাকা, একটা 3200 টাকা। পাটের কোয়ালিটি অনুযায়ী পাট বেচা কেনা হচ্ছে। আসলে ভালো মানের পাটগুলো ভালো দাম দেওয়ার চেষ্টা করছে কুষ্টিয়া জেলার সাধারণ ব্যবসায়িকরা। ছোটোখাটো ব্যবসায়ীদের ঘরে 1 থেকে 2 গাড়ি করে পাট দেখতে পাচ্ছি, বড় বড় ব্যবসায়ীদের ঘরে 3 থেকে 4 গাড়ি পাট এখনও দেখা দিচ্ছে। বর্তমান পাটের চাহিদা অনেক বেশি, পাট কম আছে। গৃহস্থর ঘরে পাট নাই বললে চলে, ছোটোখাটো ব্যবসায়ীদের ঘরে পাট। আমরা জানতে পারছি ব্যবসায়ীদের কিছু পরিমাণ লাভবান হয়ে আসছে। তারা পাট কিনেছিল কুষ্টিয়া জেলা 2400 থেকে 2600 টাকা এবং এর মধ্যে এবছর পাট কেনা বেচা হয়েছে 23, 24, 2800 টাকা এরম বেচা কেনা হয়েছে। কিছুদিন 3000-ও বেচা কেনা হয়েছে। পাটের কোয়ালিটি অনুযায়ী তারা লাভ করতে পেরেছে বর্তমান সাধারণ চাষিরা। আজকে আমি জানতে পারছি যে বাংলাদেশের সাধারণ চাষিরা যদিও পাটের লাভবানও হতে পারছে না, কিন্তু ব্যবসায়িকরা একটু হলেও লাভবান হয়েছে। বর্তমান পাটের দাম দ্বিগুণ বাড়বে। এখানে দেখা যাচ্ছে 3500-3600 টাকা পর্যন্ত কুষ্টিয়া জেলার বাজার, ওখানে 46-47 টাকা পর্যন্ত ফরিদপুরে বেচা কেনা হচ্ছে, আপ ডাউন 1000 টাকা পর্যন্ত। এখানকার চাই ওখানে কুষ্টিয়ায় আপ ডাউন 1000 টাকা। আবারও পাটের দাম বাড়বে, আবার 100% কোনো নির্ভর না, আবারও পাটের দাম বাড়লো। ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা, যশোর, রংপুর, দিনাজপুর এগুলোতে আমরা পাটের বাজার জানে থাকি, কিন্তু আসলে পাটের বাজার আবারও বাড়লো। বর্তমান পাটের দাম